যাদের বাড়িতে সবসময় অভাব অনটন লেগে থাকে, যাদের বাড়িতে সবসময় বিপদ আপদ লেগে থাকে, আপনারা যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার বরকতে এবং তাহাজ্জুদের নামাজের বরকতে সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন যদি সঠিক নিয়মে আমলটি করিতে পারেন। মৃত্যুর একদিন আগে হলেও আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে মৃত্যু দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি দোয়া আপনারা তাহাজ্জুদের নামাজের মধ্যে পাঠ করিবেন। আরেকটি ছোট্ট দোয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে দোয়াটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়াটি কখন, কোন নিয়মে, কিভাবে, কতবার পাঠ করিতে হবে, সমস্ত নিয়ম ও পদ্ধতি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরব। আপনারা প্রত্যেকেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। আপনার সমস্ত হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল, বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে চাইবে এবং তোমরা বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যার বিশ্বাস যতটুকু তার দোয়া ততটুকুই কবুল হবে এবং তার হাজত ততটুকুই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আমলটি যদি আমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিবেন। আমাদের সকল হাজতকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, কেননা তাহাজ্জুদের নামাজের মধ্যে একটি দোয়া পাঠ করিতে হবে। তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করিবেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবং দোয়াটি কখন পাঠ করিবেন আমি সুস্পষ্টভাবে বুঝিয়ে বলছি। আপনারা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনারা পাক ও পবিত্রতা অর্জন করে একটি মুসাল্লার উপরে দাঁড়িয়ে যাবেন। অবশ্যই জায়গাটি পাক ও পবিত্র হতে হবে। অতঃপর সেই স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে হাত দুটোকে কানের লতি বরাবর রাখবেন। মা ও বোনরা হাত দুটিকে বুকের উপরে রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ হলে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা মিলাতে হবে। পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা আপনারা তেলাওয়াত করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে শোনাচ্ছি। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف
সূরাতু কুরাইশিন তেলাওয়াত করলাম। আপনারা চাইলে যে কোনো একটি সূরা তেলাওয়াত করে নেবেন। তেলাওয়াত করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, এই ছোট্ট তাসবিহটি সহিশুদ্ধ করে আদায় করবেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি আদায় করিবেন। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। যেই দোয়ার কথা বলেছিলাম তাহাজ্জুদের মধ্যে একটি দোয়া পাঠ করতে হবে, সেই দোয়াটি এখন একবার পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে আরেকবার পাঠ করতে হবে। কোথায় পাঠ করবেন আমি বুঝিয়ে দিব। প্রথম রাকাতে 2 সেজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আমি মুখে উচ্চারণ করে এবং বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটি আমি আরও একবার পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকেই একবার পাঠ করার চেষ্টা করবেন নামাজের মধ্যে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অতঃপর দোয়া পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে 2 হাত বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর একটি সূরা পাঠ করার চেষ্টা করবেন, সূরাতুল ইখলাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি যদি পারেন তাহলে এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করিবেন, না পারলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার সূরাতুল ইখলাস পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে যাবেন। অতঃপর ছোট্ট দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। দোয়াটি পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করিবেন। আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একটি দোয়া পাঠ করিবেন। আগের রাকাতে যেই দোয়াটি পাঠ করেছিলেন বসে, সেই দোয়াটি আবার এখন পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর প্রথমে ডান দিকে সালাম দিবেন অথবা বাম দিকে এভাবে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর মুখটাকে আবার এভাবে সোজা করবেন, সোজা করে বাম দিকে একটি সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম দিয়ে নামাজটাকে শেষ করবেন। শেষ করে সেই স্থানে বসে থাকবেন। যেহেতু আমাদেরকে আরেকটি আমল করিতে হবে, সেই স্থানেই বসে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। প্রত্যেক দোয়ার আগে দুরূদ পাঠ করতে হয়। আপনারা চেষ্টা করবেন 11 বার দুরূদটি পাঠ করার। আমি ছোট্ট একটি দুরূদ শিখিয়ে দিব, ফজিলতপূর্ণ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি সকলেই মুখস্থ করে রাখার চেষ্টা করুন। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল এই দুরূদটি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদটি প্রত্যেকেই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু পাঠ করতে আপনাদের অসুবিধা হয় তাহলে অল্প করে পাঠ করিবেন। শুধু এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। 11 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে একটি দোয়া পড়বেন, যে দোয়ার কথা বলেছিলাম। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আপনারা 41 বার পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। দোয়াটি আরও একবার বলবো, আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাতি মিন আন আযলিমা আও উযলামা। এই ছোট্ট দোয়াটি 41 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনারা 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহর কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। আপনার সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দোয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।